উপরে কলেজে আসা হয়েছিল। আজকে কালিয়াগঞ্জ কলেজে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কাউন্সিলরগণ একটা প্রতিনিধি টিম প্রিন্সিপাল সাহেবের সাথে আমরা একটা লিখিত আকারে একটা দাবিপত্র আমরা পেশ করেছি। গতকাল প্রিন্সিপাল সাহেবের সাথে দেখা করতে আসি, উনি ছিলেন না, ফোনে বাই টেলিফোনে সময় নেওয়া হয়েছিল। আজকে উনি সময় দিয়েছিলেন, সেই সময় অনুযায়ী আমরা ঠিক সময় এসে আমরা সেখানে ডেপুটেশন কপি জমা দিই। কারণ হচ্ছে দাবি আমাদের এখানে বিষয় সেটা হলো কালিয়াগঞ্জ কলেজে কিছুদিন আগে কিছু অস্থায়ী কর্মী নিয়োগ হয়েছে। সম্পূর্ণ সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই নিয়োগ প্রক্রিয়া করেছে। যতটুকু আমরা জানতে পাচ্ছি, লোকমুখে যতটুকু আমরা জানতে পাচ্ছি, তাতে সিপিএম ও তৃণমূলের গোপন আতাতে কালিয়াগঞ্জ কলেজে কর্মী নিয়োগ হয়। এখন অবধি যতটুকু যা খবর রয়েছে তাতে 15 জনের গল্প রয়েছে। এই অস্থায়ী যে কর্মী যে নিয়োগ, সরকারি কলেজে সরকারি নিয়মকে তাকে তুলে সেইভাবে এই অবৈধ প্রক্রিয়ায় যে নিয়োগ হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করতে হবে। এই প্যানেল বাতিল করে নতুনভাবে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুনভাবে সেই অস্থায়ী কর্মী সেটা নিয়োগ করুক, আমাদের দাবি এটাই। কিন্তু গোপন আতাত করে বিভিন্ন নেতা নেত্রীর ছেলে থেকে শুরু করে নেতা নেত্রীর বাড়ির বউ মেয়ে, এই আত্মীয় স্বজন তাদেরকে ঢুকানো, এই প্রক্রিয়া বন্ধ করতে হবে। এই প্রক্রিয়ার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি কালিয়াগঞ্জ তীব্র বিরোধিতা করছে এবং আগামী 2 দিনের মধ্যে এই প্যানেল যদি বাতিল না হয়, ভারতীয় জনতা পার্টি সর্বশক্তি দিয়ে রাস্তায় নামবে। আজকে পরিষ্কার প্রিন্সিপাল সাহেবকে আমরা জানিয়ে আসলাম, আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামব। এই অবৈধ যে নিয়োগ হয়েছে, নিয়োগ বাতিল করতে হবে। দাদা, আপনাদের এই ঘটনাটা তো অনেকদিন আগে ঘটেছে, প্রকাশ হয়েছে অনেকদিন আগে, তাও দিন 7-10 আগে, এত দেরি হলো কেন? দেখুন, সমস্ত প্রক্রিয়া কমপ্লিট। আমাদের কাছে সঠিক তথ্য না আসা পর্যন্ত আমরা একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত এবং সেই জায়গাটায় আমাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সেই বার্তাটা যায়। তো সেই জায়গাটায় আমরা দেখছিলাম, যতটুকু আমাদের কাছে খবর ছিল যে হয়তো এই প্যানেল ওরা বাতিল করবে, সেই জন্যই আমরা একটু অপেক্ষা করছিলাম। কিন্তু যা দেখলাম, এখানে সিপিএম তৃণমূলের গোপন আতাতে এই প্যানেল এরা ফাইনাল করেছে। নামগুলো জানা যাবে? নামগুলো আমরা প্রিন্সিপাল সাহেবের কাছে চেয়েছি, উনি বলছেন কিছুক্ষণ মধ্যে উনি সেই প্যানেলের যাদের হয়েছে তাদের প্যানেলের নামগুলো আমাদের কাছে পাঠান। আপনারাও নিতে পারবেন, কারণ যেহেতু হয়ে থাকে, তো সেই জায়গাটায় আপনারা সংবাদ মাধ্যম আপনারা প্রিন্সিপাল সাহেবের কাছ থেকে বিষয়টা নিতে পারেন। দেখতে পারলাম আপনারা যখন ডেপুটেশনে গেলেন, সেই সময় দেখি আবার ছাত্ররা আবার ডেপুটেশন দিতে গিয়েছে, কতটুকু মানে কি বলবেন এটা নিয়ে? দেখুন, একটা কথা হচ্ছে, ছাত্ররা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের তাদের ইশারা, এবং তারা ছোট, তারা এখনও সঠিকভাবে সেই বিষয়টা জানে না, ভবিষ্যতে ধীরে ধীরে বড় হবে, বুঝতে পারবে। কিন্তু এটা টোটালটা সিস্টেমটা আলাদা। এটা একটা সরকারি দপ্তরে একটা দুর্নীতির অভিযোগ, যেখানে ছাত্র বা সাধারণ মানুষের এটা কোনো ব্যাপার নয়, কিন্তু ব্যাপারটা হলো একটা সরকারি দপ্তরে একটা দুর্নীতির অভিযোগ এবং দুর্নীতিগ্রস্তভাবে সেই জায়গাটায় একটা কর্মী নিয়োগ, এই অস্থায়ী কর্মী নিয়োগ যেটা হয়েছে সম্পূর্ণ দুর্নীতি হয়েছে। এই দুর্নীতিতেই প্যানেল বাতিল করতে হবে। বলছি দাদা, কোনো অ্যাড দিয়েছিল কোনো আপনার জানা আছে? যোগদান করেছে কাজে? দেখুন, সেইভাবে সঠিক বার্তা আমাদের কাছে নেই। যতটুকু যা শুনতে পেলাম, এখন অবধি মনে হয় সেইভাবে কেউ হয়তো জয়েন করেনি, কিন্তু বলছে যে 8 জন উনি গল্প বললো, কিন্তু আমরা সঠিক প্যানেলটা জানতে চাইলাম যে কাগজটা ঠিক আছে। আমরা তো ততটুকু এখন অবধি তাই শুনতে পেলাম। প্রিন্সিপাল সাহেব বিষয়টা টোটালটা বলতে পারবে উনি, কারণ ঘটনা হচ্ছে কলেজের ভিতরের ঘটনা এবং কলেজের প্রিন্সিপাল সাহেব এই বিষয়টা টোটাল তথ্যটা আপনাদেরকে দিতে পারবে। নিয়োগপত্র কি হাতে পৌঁছে গেছে? বলতে পারছি না, সমস্ত কিছু প্রিন্সিপাল সাহেব বিষয়টা জানে। আমাদের কাছে যতটুকু যা খবর, এটা
একটা নিয়োগ, এটা ভিতর লেভেলে টোটালটা কমপ্লিট হয়েছে। এখন তারপরে কতদূর প্রক্রিয়া তারা এগিয়েছে সেটা প্রিন্সিপাল সাহেব সেটা কলেজে যাবার সময় কি বাধা দেওয়া হয়েছে বা কোনো আতঙ্ক মনে করছেন? কিছু বিষয় ছাত্ররা করেছে, তো সেটা নিয়ে আমাদের বিষয় কিছু বলার নেই, যে তারা ছোট, এই বিষয় নিয়ে আমি কিছু বলবো। বলছি দাদা, কোনো পেপারে কোনো অ্যাড দিয়েছিল চাকরির ব্যাপারে? আমাদের কাছে সেই ধরনের কোনো রকম কোনো পাবলিক কেউ জানে না কোনো রকম সেই অ্যাডের বিষয়ে। তার জন্য এই সমস্ত কিছুকে করে দিয়ে মানে যা নিয়ম, সরকারি নিয়ম, সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে নিয়োগ করে। আপনারা কি বৃহত্তর আন্দোলনে নামবেন? অবশ্যই আমরা দুদিনের মধ্যে সমস্যা সমাধান না হলে বিজেপি সর্বশক্তিদের আন্দোলনে নামতে পারবে। বিপুলবাবু, আজকে বিজেপির তরফ থেকে কাউন্সিলররা এসেছিলেন এখানে একটা চাকরি সংক্রান্ত, কলেজে অস্থায়ী কর্মীদের চাকরি সংক্রান্ত ব্যাপারে একটা ডেপুটেশন দিলেন ওনারা, লিখিত স্মারকলিপি। কি বলবেন? এখন পুরো বিষয়টাই মানে আমি জয়েন করার আগে হয়েছে। আগের যিনি অধ্যক্ষ ছিলেন তিনি জয়েন করিয়ে গিয়েছেন। সেখানে আমি 8 জনের নাম পেয়েছি আর কি, যারা ইতিমধ্যে আমি বললাম জয়েনও করে গিয়েছেন এবং তারা রীতিমতো আসছেন আর কি কলেজে। এখন কিভাবে হয়েছে বা নিয়ম মেনে হয়েছে কিনা পুরোটাই আগের অধ্যক্ষ স্যার জবাব দেবেন। অ্যাকচুয়ালি অধ্যক্ষ চেঞ্জ হবে, চেয়ার তো চেঞ্জ হয়নি। আপনি এখন বসছেন, আপনি তো জানেন প্রসিডিওরটা কি আছে? প্রসিডিওরটা তো আমাদের জিবি আছে, বা জিবি আছে আপনাদের? জিবি মানে অ্যাডমিনিস্ট্রেটরকে জিবি বলা হয়। যাই হোক, অ্যাডমিনিস্ট্রেটর আছেন, তার আগে নিয়ম মাফিক দেওয়া মানে নোটিশ করা, তারপরে রেজুলেশন করা, রেজুলেশন করা, হ্যাঁ কারা করছেন করা, ওটা আগে অ্যাডমিনিস্ট্রেটর করেন আর কি। তাই সেগুলো নিয়েই করা হয়। তো যাই হোক, আমি দায়িত্ব নেওয়ার পর সেগুলো কতদিন আগে হয়েছে এটা? ওই আমি তো 1 তারিখ থেকে দায়িত্ব নিয়েছি আর কি, তার আগেই হয়েছে আর কি, তার আগেই হয়েছে। কোন কোন পোস্টে হয়েছে চাকরিগুলো? 8টা পোস্ট। তো লাইব্রেরিতে হয়েছে 2 জনের, তারপরে গেটকিপার হিসাবে আছেন, কুক হিসাবে আছেন, এইগুলো আর কি। কুক, লাইব্রেরিয়ান, হোস্টেল, বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল, তারপরে গেটকিপার। এরা না, 8 জনেরই আমি পেয়েছি নাম, 8 জনের নাম পেয়েছি। এটা কি কোনো ভ্যাকেন্সি ছাড়া হয়েছিল, ভ্যাকেন্সি করা হয়েছিল, বিজ্ঞাপন বা ভ্যাকেন্সি দেওয়া হয়েছিল কোনো জায়গায় চাকরি ভ্যাকেন্সি? এটা তো ক্যাজুয়াল, তো অস্থায়ী। আচ্ছা, বলছি যে এটা নিয়ে একটা কথা উঠছে যে এর আগেও হয়েছিল, আবার এখানে 8 জন হয়েছে। তা সেই জায়গাটা নিয়ে যে বক্তব্যটা, মানে অভিযোগটা কি? বিজেপি যে আজকে আপনাকে দিল, এদের মেন অভিযোগটা কি? এদের অভিযোগটা জানতে চাইছে যে নিয়োগটা কিভাবে হয়েছে, হ্যাঁ, বা এরা বলছে যে নিয়োগটা অবৈধ। আচ্ছা, তো সেই জন্য তারা জানতে এসেছে যে নিয়মটা কি আর কি। সেটা আমাকে 2 দিনের মধ্যে জানাতে বললো। তো সেটা আগের যিনি অধ্যক্ষ আছেন তার কাছ থেকে আমি জানবো, জেনে হয়তো তারা উত্তরটা দেবো আর কি।